আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে আমার একজন রুমমেট, একজন প্রবাসী ভাইয়ের বাস্তব চিত্র, বাস্তব কাহিনী, উনি যে প্রবাসে আসছে, প্রবাসের যে উপলব্ধি সেটা আপনাদের সামনে প্রকাশ করবে। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার একজন ছেলে। আমি সৌদি আরব প্রবাসী। আমি আসছি 5 মাস হয়েছে। তা আমার কষ্ট হচ্ছে, প্রবাস জীবন কষ্ট হচ্ছে। সর্বপ্রথম ফ্যামিলিকে ছাইরা বাইরের দেশে আসা সর্বপ্রথম কষ্ট এটা। তো আমার একটা ছেলে আছে, আমি নতুন বিয়ে শাদী করছি। আমার ছেলেকে পালাই আসছি, খুব কষ্টে আসছিলাম। প্রবাস জীবন এটাই কষ্ট, ফ্যামিলি থেকে ছাইরা দূর দেশে থাকা লাগে, একলা জীবন করা লাগে। জেলখানা যেমন একলা বাস করা লাগে, কারো সঙ্গী নাই, তো প্রবাস জীবনটা এরকমই মনে করেন। কথা বলছেন তো আছি আলহামদুলিল্লাহ, সবার কাছে শুকরিয়া আদায় করি। মা বাবার দোয়া, প্রবাসেও অনেক ভালোই আছি। সবাইয়ের ক্ষেত্রে এরকম না, এত সুখে থাকা যায় না, অনেক কষ্ট থাকে। আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি একটু ভালোই আছি। তো এটাই 12 ঘন্টা ডিউটি করা লাগে। 12 ঘন্টা ডিউটি করার পরে আবার আইসে আপনি ঘরে রান্না বান্না করা লাগে। আবার এই কষ্টটা বাংলাদেশে প্রকাশ করতে গিয়ে এসে দেখা যাইতেছে আনন্দ মুখ দেখাতে আরও 1-2 ঘন্টা ফ্যামিলির লোক কথা বলতে হয়। এই সময় নিয়ে প্রবাস জীবন কাটাতে হয়। দেখেন কত কষ্ট করে আমাদের থাকতে হয় এইসবের মেঝে। 1 জন 2 জন 3 জন এক সিটের মধ্যে, বেডের মেঝে আমাদের তাহা লাগে। 3 জন টাকা লাগে, অনেকের মধ্যে 2 জন টাকা লাগে। আমরা বেডের মেঝে 2 জন থাকি, বুঝছেন? একটা সিটের মধ্যে 2 জন করে থাকি। ফ্যামিলি সবাই একত্র, আমাদের সবাই একসাথে খাই 7 জন। এটার বেশ মজা। একসাথে খাবার খাইতে গেলে দেখা যায় একটু টাকা ইনকাম বাঁচান যা, ফ্যামিলিকে 2টা টাকা বাড়ায় পাঠান যা, এটাই স্বাভাবিক। এই কষ্ট এটাই, আপনি যতই কষ্ট করেন না কেন, টাকার মুখটা দেখলে এই কষ্ট আবার দূর হয়ে যায়। প্রবাস জীবন এতটুকু কষ্ট, কষ্ট বুকের ভিতরে টিকে চাপা থাকে, প্রকাশ করার মতো মুখ থাকে না। কেন প্রকাশ করলে দেখা যাচ্ছে আমি এন্দা কষ্ট যদি প্রকাশ করি বাংলাদেশে, আবার দেখা যাচ্ছে ফ্যামিলি সবাই আবার কষ্ট করবে। এটি স্বাভাবিক। মাশাআল্লাহ ভাই, আপনারা সবাই শুনলেন আমার ভাইয়ের অনুভূতি। আসলে প্রবাস জীবন আসলে কষ্টকর। আমরা দূর থেকে যতটুকু দেখি, যত সুন্দর মনে করি প্রবাস, আসলে এর ভিতরে অনেক কষ্ট নিয়ে একজন প্রবাসীকে চলতে হয়। তো এই ধন্যবাদ সবাইকে যারা প্রবাসে আসবেন। এর পূর্বে প্রবাস সম্পর্কে ভালো করে জেনে, কাজকর্ম সম্পর্কে জেনে তারপরে আসার জন্য অনুরোধ রইল।